আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন্ড ক্রিকেটে। আগের 3 ম্যাচে দলের সঙ্গে ছিলেন না সাকিব ও মুস্তাফিজুর রহমান। চতুর্থ ম্যাচে স্কোয়াডে জায়গা পান দুজনই। ব্যাট হাতে সাকিব মুস্তাফিজ কেউই দলের হয়ে তেমন অবদান রাখতে পারেননি, তবে বল হাতে তা পুষিয়ে দিয়েছেন। এ দুজনের বোলিং তোপে জিম্বাবুয়েকে চতুর্থ টি-20তে 5 রানে হারিয়েছে বাংলাদেশ। এতে করে 5 ম্যাচ সিরিজের 4-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। শুক্রবার মিরপুরের শেরেবাংলায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগে ব্যাট করতে নেমে তামিম সম্ভব 100 রানের জুটি সত্ত্বেও মিডল অর্ডার ও লো অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় 143 রান সংগ্রহ করে বাংলাদেশ। তানজিম তামিম সর্বোচ্চ 52 এবং সৌম্য সরকার 41 রান করেন। জবাব দিতে নেমে 2 বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে 138 রান সংগ্রহ করে সফরকারীরা। বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান তোলার আগে ব্রায়ান বেনেটকে হারিয়ে ধাক্কা খায় জিম্বাবুয়ে। এরপর দলীয় 17 রানের আগে আরও 5 উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তবে ব্যতিক্রম ছিলেন জনাথন ক্যাম্বেল। তিনি চেষ্টা করলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অন্য ব্যাটাররা। দলীয় 103 রানে ক্যাম্বেল দলের হয়ে সর্বোচ্চ 31 রান করে বিদায় নেন। শেষ পর্যন্ত সফরকারীরা মাত্র 138 রান তুলতে সক্ষম হয়। এদিকে বল হাতে রীতিমতো ত্রাস ছড়ান 10 মাস পর দলে ফেরা সাকিব আল হাসান। তাকে সঙ্গ দেন IPL কাঁপানো মুস্তাফিজুর রহমান। সাকিব 4টি এবং মুস্তাফিজুর রহমান তুলে নেন 3টি উইকেট।